আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছে? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন? সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ সবাই লাইক ও শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি কি কাজ করব সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নিব। আর এখন আমি একটু একটু করে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরগুলো গুছানো শেষ হলে আমি চলে যাব রান্নাতে। রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে আগেও আমি বলেছিলাম যে আমার আম্মা অসুস্থ, সেই জন্য আমি একটু একটু করে কাজ করে নিই। যাই হোক, চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কাজ করব। আর প্রথমে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যে আমার গাছগুলো যত্ন এবং পাখিগুলো গোসল করিয়ে দিব। তো আমার পাখিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসলে গাছ পাখি দুটোই আছে। আজকে আসলে অনেক দিন হয়েছে আমি গাছের যত্ন করি না, শুধু পানি দিই। তো এই তো পাখিগুলো আমার, তো এই পাখির খাঁচাগুলো আগে পরিষ্কার করে নিব। তারপরে আপনার গাছে অলরেডি আমি পানি দিয়ে দিয়েছি। এখন মনে করেন বাকি যে কাজগুলো আছে, বারান্দাটা অপরিষ্কার, সেটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর আজকে জুম্মার দিন, আপনাদের সবাইকে জুম্মা মোবারক। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে কিছু গাছ আছে আমার, এই গাছগুলো আজকে ওয়াশ করে পানিগুলো চেঞ্জ করে দিব, যেহেতু ডেঙ্গু মশা আছে, সেই জন্য আমি গাছগুলো আবার পানি চেঞ্জ করে দিব। আরেকটা কথা বলছি, আসলে আমার রান্নাঘরটা বেশি বড় না। এই তো মনে করেন আমার আম্মার জন্য পানি বসিয়ে দিলাম। দেখেন আমার গ্যাসের অবস্থাটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই তো গ্যাসের অবস্থা, এখন বাজে প্রায় একটার উপরে বাজে, এই অবস্থা। এই তো মনে করেন পানি হলে আম্মাকে পানি দিয়ে আসবো। আর এখন বাকি কাজগুলো সেরে নিব। আর কি কাজ করব অবশ্যই আপনারা আমার ভিডিওর পাশে থাকলে দেখতে পারবেন। আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্ট করলে আমার মনে হয় যে আপনারা আমার পাশে আছেন, আমার ভিডিওর পাশে আছেন। প্লিজ সবাই ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলেন আমি আজকে কি রান্না করি বা কি কাজ করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই ফাঁকে বলে নিচ্ছি, আমি কিন্তু আমি বেকিং জগতে আছি। আমি আলহামদুলিল্লাহ আমি বেকিং নিয়ে কাজ করি। আপনাদের সবাই হয়তো আমার যদি ইউটিউব চ্যানেলটি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমার বিভিন্ন কেকের ডিজাইন বা আমি কি নিয়ে কাজ করি। দেখলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। এই তো এখন এই গাছগুলো পরিষ্কার করে নেব। আমি এগুলো ঘরে রাখি। আর আজকে রান্না করব, এখানে কাবাবের জন্য বুটের ডাল এনেছি। আর বিরিয়ানি রান্না করব, সেই জন্য শুটকি আমার জন্য এই। আর দেখি আপনাদের সাথে, আর আমার ছোট পাখির ঘরটি আমি এভাবে গুছিয়ে রেখেছি। এই তো
এখন এগুলো ক্লিন করে নিচ্ছি। আরো দেখো না, অসাধারণ, খুবই মিষ্টি। এখানে প্যারা কাটা হচ্ছে, অনেক মজার, অনেক মজার, অনেক মিষ্টি। আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, চিকেন কাবাব বানাবো। তেলটা একটু কম দিচ্ছি যেহেতু গরুর মাংসের ভিতরে চর্বি আছে। আর এখানে রাঁধুনি মশলা অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আজকের ব্লগও দেখবেন। তো এইটা এখন হচ্ছে তেহেরিটা বেড়ে নেওয়া হচ্ছে। একটু নরম করছি, আমার আম্মা তো একটু শক্ত খেতে পারে না, সেজন্য একটু নরম নরম রেখেছি।